আল্লাহ পাক যাকে খুশি হেদায়েত দান করতে পারেন। কেউ যদি সঠিক পথ খুঁজতে চায় তাহলে আল্লাহ পাক অবশ্যই তাকে সাহায্য করেন। সেই সাহায্য ক্রিস্টিয়ানো রোনালদো পাবেন কিনা সেটা তো সময়ই বলে দিবে। তবে সাবেক আল নাসের গোলকিপার ওয়ালিদ আবদুল্লাহ বেশ কিছুদিন পূর্বে রোনালদোর ইসলাম প্রীতির কথা জানিয়েছিলেন। ইসলাম ধর্মকে সম্মান করেন ক্রিস্টিয়ানো রোনালদো। মুসলিমদের বিভিন্ন বিপদে সাহায্যের হাত বাড়ানোর নজির আছে তার। সেই রোনালদো এখন খেলছেন সৌদি আরবে। সেখানে মুসলিমদের সঙ্গেই মেলামেশা তার। ইসলামিক দেশে মুসলিমদের কাছাকাছি থেকে ইসলামকে আরও ভালোভাবে দেখার বুঝার সুযোগ পাচ্ছেন রোনালদো। ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে হয়তো ইসলাম ধর্ম গ্রহণ করতে পারেন পর্তুগিজ যুবরাজ, এমনটাই জানিয়েছিলেন ওয়ালিদ আবদুল্লাহ। এরপরই অনেক রকম প্রশ্ন উঠতে শুরু করে, বিশেষ করে ভক্তরা এসব প্রশ্ন সামনে নিয়ে আসে। রোনালদো এখন খ্রিস্টান ধর্মের অনুসারী, এখন তার জীবনযাপন ইসলামের বিধিবিধান অনুযায়ী অন্যায়। কিন্তু প্রায় 40 ছুঁই ক্রিস্টিয়ানো রোনালদো যদি এখন ইসলাম ধর্ম গ্রহণ করেন তাহলে আগের সময়টাতে যে পাপগুলো তিনি করেছেন সেগুলোর কি হবে? সেগুলো কি মাফ হয়ে যাবে? এই বিষয়ে হাদিস বিশারদরা ইতিবাচক মন্তব্যই করেছেন। কোনো অমুসলিম যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে কালেমা পড়ার পরপরই সে পুরোপুরি নিষ্পাপ হয়ে যায়, এমনটাই মত দিয়েছেন তারা। হাদিসের ভাষ্য অনুযায়ী ধরেন আপনি 100 বছর বেঁচেছেন, 99 বছর 11 মাস 29 দিন এই দিনে এসে আপনি ইসলাম কবুল করেছেন, বাকি 100 বছরের 99 বছর আপনি খ্রিস্টান ছিলেন। আপনি ইসলাম এবং ঈমান কবুল করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই 100 বছরের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। চলতি মৌসুমে দারুণ ফর্মে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এখনো পর্যন্ত সৌদি প্রো লিগে করেছেন 10টি গোল। অবশ্য তার দলের অবস্থান 4র্থ স্থানে, কিন্তু তারা শীর্ষে থাকা আল হিলালের চেয়ে 11 পয়েন্ট পিছিয়ে রয়েছে। রোনালদোদের আপাতত মনোযোগ এই ব্যবধান কমিয়ে আনা। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।